গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, তারপর চা খাওয়া হয়ে গেছে। ওই মা এখন টুকটাক ঘরের কাজগুলো করছে। আর আমি মা বললো যে আমি সকালে পিঠেই খাবো, যে মা করেছিল যে সেই পিঠেই খাবে। আমি বললাম আজকে সকাল সকাল আর পিঠে খাবো না, আমি গোলা রুটি খাই। তো মা বললো তাহলে করে দেই। আমি বলছি না, তুমি যাও স্নান টান করো, আমি করে নিচ্ছি। তো আমি এখন গোলা রুটিটা করবো, তারপর খাবো, আর মা পিঠে খাবে। তো যে মা বললো যদি আমার কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু দিদা বাড়িতে যেতে পারি। তো দেখি কী হয়, কত। তো চলো আমি এখন গোলা রুটিটা করে নিই। মা স্নান করে আসুক, তারপর আমি স্নান করে ঠাকুর দিব, তারপরে যদি হয় দিদা বাড়িতে যাবো। তো চলো, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমার গোলা রুটি করা হয়ে গেছে। এবার মা তো খাবে না গোলা রুটি, বললামই মা পিঠে খাবে। তো মার জন্য আমার ওই গোলাটা যে গুলিয়েছিলাম সেটা একটু বেশি হয়ে গেছে, ওটাকে এখন রেখে দেবো বিকেলে। অতটা এখন করেও লাভ নেই, কারণ একা একা তো খাওয়া যাবে না, দুটোর বেশি আমি খেতে পারবো না, সেই জন্য ওটা রেখে দেবো। আর গোলা রুটি হয়ে গেছে, এখন খাবো। মা গেছে স্নানে। এই দেখো, এই যে এটাতে করে রেখে দিলাম, বাদ বাকিটা এটা পরে খাবো। এবার আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, আমি সমস্ত গ্যাস যা যা খাওয়াতে হয় আমার ওই সব খাওয়াগুলো খুব ভালো লাগে। এটা আসলে আমাকে পাপা শিখিয়েছে। গোলা রুটির সাথে ওই এভরিডে গুঁড়ো দুধ যে চায়ের চা করার, ওটা দিয়ে আমি খাই। সব বাজে বাজে খাওয়ার আমার পছন্দ। বাজে বাজে বলতে যেগুলোতে গ্যাস হয়। আসলে এটা আমি আগে জানতাম না, এটা প্রথম আমাকে এই খাওয়াটা শিখিয়েছে পাপাকে দেখতাম যে এরকম গোলা রুটির সাথে ইসে ভিজিয়ে খেত, ওই গুঁড়ো দুধ দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে খেত। তো আমি একদিন ট্রাই করলাম, বাস তারপর ভালো লাগে, তারপর থেকে খাওয়া স্টার্ট। তো চলো এখন লেট না করে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ মা আসলেই আমাকে স্নানে যেতে হবে, তারপরে দিদার বাড়িতে যাব। তো লেট করে লাভ নেই, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আমি একবারে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। মা আসলো, তারপর আমি স্নান করে পুজোটা দিচ্ছি, কারণ তখন আর ভিডিও করতে মাথায় নেই, এত তাড়াহুড়ো ছিল, সেজন্য স্নান করে এসে আর বলতে পারিনি। সেজন্য ভাবলাম তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বলে দিই। রেডি হয়ে গেছি, আমি স্নান করে এসে তারপর একবারে পুজোটা দিয়ে রেডি হয়ে নিলাম। এখন বেরোবো।
মা বেরিয়ে আসলাম এখন দিদার বাড়িতে। এবার দিদার বাড়ির ঘরের ভেতরে টাওয়ার পায় না 5G, তো সেজন্য একটু বাইরে দাঁড়িয়ে আছি। এমনিও ওই দিদা স্নানে গেল, পুজো দিবে তো সেজন্য স্নানে গেল, তো মা ঘরে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু পরে ঢুকবো। তো হয়ে গেছে 93% হয়ে গেছে, আস্তে আস্তে আপলোডে বসিয়ে দিয়েছিলাম তো সেজন্য। তো পৌঁছে গেছি, আসলাম। তো চলো এখন একটু দাঁড়িয়ে থাকি, পোস্ট করি ভিডিওটা, তারপর ঘরে যাব, তোমাদের সাথে পরে দেখো। তো বন্ধুরা, দিদা বললো চলো চলো দিক দিয়ে একটু ঘুরে আসি, অনেকদিন ওদিকে যাইও না, তো এখন একটু যাই দিদার সাথে। মা ওই বাড়ি গেছে গল্প করতে, তো আমি আর দিদা একটু যাব, ওদিকটা তো অনেকদিন যাওয়াও হয় না সেজন্য। মানে দিদার বাড়ির আমরা যে মেন রোডটা দিয়ে আসি সেদিক দিয়েও যাওয়া যায় এইসব জায়গায়, কিন্তু পেছন দিক দিয়ে ওই মাঠ পেরিয়ে যেতে হয়। তো দিদা বললো রাস্তা দিয়ে যাবা না মাঠ দিয়ে, আমি বললাম মাঠ দিয়ে চলো, পেছনে ওরকম পেছন দিকে গেলে গাড়ি ঘোড়াও থাকবে না, তো আওয়াজও ভালো লাগে না, তো তাই আমরা মাঠ দিয়ে যাচ্ছিলাম। দিদা এটা কি গাছ গো? মিষ্টি হয়, মিষ্টি হয়। কই আলু? ও হ্যাঁ, কিরে এখন নেই। ওই 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 তুই এরকম রং পাল্টা গেছে কেন তোর? কিরে হ্যাঁ, ওর বলে গলায় ধরলে আরাম পায়। দেখছো তো কিচ্ছু করে না। ওর এখানে শ্বশুরি এসে ওই ওর মা, আর ভাবছে ওর বাচ্চাকে আমি নিয়ে যাব। আমি তো পারবো না রে বাবা, না না, ও ভাবছে আমি ওকে নিয়ে চলে যাব হয়তো। ও আমাকে দেখবে ভোরবেলা কিলে পচন আর পচন, থাক থাক আমি যাই। ও শিং হয় না কেন বড়? শিং হবে না, শাক তো দিয়ে দিলে শিং হবে। আমি আর দিদা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছিলাম, মাঠে হাঁটতে হাঁটতে। তো দিদা বললো চল নদীটার ওখানে অবধি যাই, তারপর আবার ব্যাক করবো। তো মাঠ থেকে এই যে রাস্তাটাতে উঠলাম, এটা হচ্ছে মেন রোড দিয়ে একটা রাস্তার অনেকটাই ভেতরে আর কি, ওই যে ওই মাঠ দিয়ে আমরা আসলাম। তো দিদা বলছিল দেখ গাছের মধ্যে বেল হয়ে আছে অনেকগুলো,
দেখতে পারবে কিনা জানি না, প্রচুর বেল ছিল, প্রচুর। তো বন্ধুরা, আমি আর দিদা এসেছিলাম ঘুরতে, বললামই তো তোমাদের। তারপর এখন সব ঘুরে টুরে চলে যাচ্ছি। ওই ঘরে বসে থাকার থেকে ভাবলাম যে একটু, দিদা বললো যে চল ওদিক থেকে ঘুরে আসি, তো আসলাম। মা তো এখনও মনে হয় ওখানেই গল্প করছে। এদিকে আমাদের একটু ঘোরাও হয়ে গেল, ভালো হয়েছে। মাঠে প্রচণ্ড হাওয়া লাগে। তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা, বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তারপর হাত পা ধুলাম, ফ্রেশ হলাম। হাত পা, ওই মাও আসলো ওই বাড়ির থেকে, তখনই এসছে। আমি আর দিদা যখন বাড়িতে আসলাম তখনই এসছে। তো এখন লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চটা করে তোমাদের সাথে তারপরে কথা হবে। বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন একটু বারান্দায় আসলাম, বসবো কিছুক্ষণ, তারপর গিয়ে একটু শুবো। এই দেখো, দিদার টবে ফুল হয়েছে, দাঁড়াও দেখাই, ব্যাক ক্যামেরা থেকে। এই যে আমাদের যে ফুল গাছটা বারান্দায় আছে, ওখান থেকে ডাল এনে লাগিয়েছিল টবটাতে। তো এই দেখো, তো যাই হোক বন্ধুরা, চলো এখন কি একটু শুই, ঘুমও পাচ্ছে। চলো আমাদের সাথে আবার ঘুম থেকে উঠে বিকালবেলা ওরা ঘুমিয়েছিলাম, তারপর উঠলাম ঘুম থেকে, উঠে দিদা চা করে দিল, চা খেলাম। এখন তো বাড়ি চলে যেতে হবে। তো মা বললো ওই, আর দিদাও বললো যাবে দিদার বাড়ির আগের একটা বাড়ি আছে, ওখানে একটা দাদার বাড়ি। তো তো ওই মামিদের বাড়িতে একটু যাব। এখন রেডিটা হই, রেডি এই জামাই তো পরে যাব, খালি মাথাটা আছড়াই। তারপর ওখানে গিয়ে ওদিক দিয়ে বাড়ি চলে যাবো। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন বেরোবো বাড়ির থেকে। তো চলো ওই বাড়িতে যাই, যদি সম্ভব হয় ওখানে ভিডিও করার তো করবো, নাহলে তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল দিদা বাড়ি থেকে আসার সময়। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে একটা দাদার বাড়িতে যাব, তারপর পাশের বাড়ি। তো ওখানে গেছিলাম, গিয়ে এত গল্প শুরু করছি, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই। তারপর আসলাম আমি আর মা, এসে ওই একটু লিখলাম, তারপর লেখার পরে ডিনারটা করে নিলাম। তো তোমাদের সাথে আসার পর ওভাবে শেয়ার করারও কিছু ছিল না, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।